আমরা দেখি যে সন্ত্রাসবাদীরা এক ধরনের পোশাক এবং একটি ধর্মকেই ফলো করে। দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরাও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। তাদের মাস্টারমাইন্ড এবং তাদের ধর্ম এবং তাদের দেশের নাম। হ্যালো বন্ধুরা, আমরা এটা প্রায় শুনি যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না বা সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু এটা কি সত্যি যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না? আমরা দেখি যে সন্ত্রাসবাদীরা এক ধরনের পোশাক এবং একটি ধর্মকেই ফলো করে, যা আমরা সকলেই জানি। কিন্তু একটু বেশি সেকুলার সাজার জন্য আমরা নিজের টি শার্টে লিখে বেড়াই, দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরাও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। আর একটা যেমন জিহাদ মানে নিজের সঙ্গে লড়াই, জিহাদ মানে নিজেকে শুদ্ধ করা ইত্যাদি। এসব করার ফলে ক্ষতি হচ্ছে নিজের এবং নিজের ধর্মের। এই রকম লোকেরা যখন গাজায় মানুষ মারা যায় তখন তারা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দেয়, গাজায় কি হলো, এটা ইসরায়েলের করা উচিত ছিল না ইত্যাদি কথা বলে তারা। আর যখন নিজের দেশে নিজের রাজ্যে হিন্দুদের উপর অত্যাচার হয় তখন তারা চুপ, একটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, মনে হয় তারা শীত ঘুম দিয়েছে। আর যখন কোনো আতঙ্কবাদী ধরা পড়ে বা ফাঁসি দেওয়ার কথা ওঠে তখন শীত ঘুম ভেঙে যায় তাদের। তখন তারা আতঙ্কবাদীদের বাঁচানোর জন্য দেশের বড় বড় উকিল হায়ার করে, যারা কোটি কোটি টাকা চার্জ করে। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলি বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তাদের মাস্টারমাইন্ড এবং তাদের ধর্ম এবং তাদের দেশের নাম। প্রথমে 1993 সালে মুম্বাই বিস্ফোরণ, যেটা ছিল ভারতের ইতিহাসে প্রথম বড় সন্ত্রাসবাদী হামলা। মৃত্যু হয় 257 জনের এবং আহত হন 1400-র বেশি মানুষ। আর এই হামলার মাস্টারমাইন্ড হলো আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম, টাইগার মেনন এবং তার ভাই ইয়াকুব মেনন। এবং তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাহায্যে এই হামলার পরিকল্পনা করেছিল এবং তাদের প্রত্যেকের 1993 সালে মুম্বাই হামলার মাস্টার মাইন্ডদের মধ্যে ইয়াকুব মেননকে 1994 সালে নেপাল থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2015 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। যখন 2014 সালে সরকার পরিবর্তন হলো, কেন্দ্রে বিজেপি সরকার আসলো, এবং কারণ কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল বারবার ইয়াকুব মেননের ফাঁসি তারা আটকে দেয়। কী কারণে তা আমরা এখন বুঝতে পারি। আর যখন 2007 সালে তখনকার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং একজন সন্ত্রাসবাদী ইয়াসিন মল্লিক, যার বিরুদ্ধে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার করা এবং বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেন। 2001 সংসদ হামলা হয়। সেই হামলায় 9 জন ভারতীয় কর্মকর্তা নিহত হন এবং সেই সংসদ হামলাকারীদের নাম হলো আফজল গুরু মোহাম্মদ, শাহবাজ আহমেদ, মেহের উদ্দিন এবং ইনায়েত উল্লাহ। এরা সকলেই লোক। 2006 সালে মুম্বাই লোকাল ট্রেন বিস্ফোরণ, যেখানে 187 জন মানুষ নিহত হন এবং প্রায় 700 জন মানুষ আহত হন। আর এই হামলা চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়শে মোহাম্মদ। আর সেই আতঙ্কবাদীদের ধর্ম। তারপর মুম্বাই 26/11, 2016 সালে উরি হামলা, 2019 সালে পুলওয়ামা হামলা, আর এখন জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা। সবেতে সন্ত্রাসবাদীরা। 22শে এপ্রিল যে হামলা হয় সেখানে শুধু হিন্দু হওয়ার কারণে তাদেরকে গুলি মারা হয়। আর এরকম আরও হামলা, যেমন আমেরিকার 9/11 সন্ত্রাসবাদী হামলা,
যেখানে মৃত্যু প্রায় 2977 জন এবং আহত হাজারেরও বেশি। এবং এই হামলার কারণ এবং এই সন্ত্রাসবাদী হামলাটি করেন ওসামা বিন লাদেন। তিনি কোন তা আমরা জানি। এরকম আরও বিশ্বে সন্ত্রাসবাদী অনেক হামলা হচ্ছে, তাদের পিছনে একটাই ধর্ম। তাহলে বন্ধুরা, আপনাকে যখন কেউ বলবে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, তাহলে এই উদাহরণগুলি আপনি দেখাবেন। সো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন। জয় হিন্দ।